তো আত্মীয় পরিজন বলতে কেউই নেই। এখন এই দুজন আছে, এদের দুজনকে নিয়েই আমরা খুশি আছি। ঘরে আগে দুজন ছিলাম, এখন 4 জন হয়ে গেছি। একটা করে কাপড়ও পাশের বাড়িতে ফেলে জন, এই দেখো গেলাম। কাকি দাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা সাধারণ দিন, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকাল থেকে। তো চলো আজকে টিউসডে, দিনটা শুরু করছি, সাথে থাক। আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালে উঠেই আমি ফার্স্ট কাজটা যেটা করেছি সেটা হচ্ছে কিছু কাপড় ছিল সেটাকে ধুতে দিয়ে দিয়েছি। মানে আমি কি করি না, একবারে এক সপ্তাহটা জমিয়ে তারপর ধুতে দিয়ে দিই। আর এখন লাগাবো আমি সানস্ক্রিনটা লাগিয়ে দেন যাবো আমি কিচেনে। আমাদের সাথে আজকে আমি নতুন দুজন সদস্যরও পরিচয় করাবো। তো চলো। তো এনারা আমাদের বাড়িতে নতুন আসছে। এখন ভেতরে আছে টোনাটুনি দুজন। প্রণয় তো নাম দিয়েছে টোনাটুনি। তো এখানটার ভেতরে টোনাটুনি দুজন আছে। টোনাটুনিরা 4 জন ছিল টোটাল, কিন্তু আমি শুনেছি, মানে জানি না, শুনেছি যে কালারফুল গুলো বেশি দিন বাঁচে না। এবারে অনেক জায়গায় তো দেখা যায় থাকে, তাই না? এবার জানি না কেন ওনারা দুজন তো আনার একদিন পরেই একজন মারা গেল, আর তার একদিন পরে আরেকজন মারা গেল। তো এখন এনারা দুজন আছে বেশ অনেকদিন ধরেই। তো এরা দুটো হেলদি আছে, তো ভাল লাগছে। এখন এই দুজন আছে, এদের দুজনকে নিয়েই আমরা খুশি আছি। ঘরে আগে দুজন ছিলাম, এখন 4 জন হয়ে গেছি। ভালোই লাগে থাকতে, মাঝে মাঝে যখন মানে একা একা লাগে ওদের সাথেই কথা বলি। আমি যদি একা থাকি মোস্ট অফ দ্য ডেজ আমি ব্রেকফাস্ট স্কিপ করি, জানো, মানে সামহাও আমার ভালো লাগে না খেতে। আর তাছাড়া শুধু ব্রেকফাস্ট না, একা একা আমার কোনো খাবারই খেতে ভালো লাগে। তো আমি আজকেও অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট স্কিপ করবো। তো চলো লাঞ্চ বানাই। আর আজকে যেহেতু টিউসডে, তো লাঞ্চ আমাদের ভেজ হবে। কালকে না ডাল ভিজিয়ে রেখেছি, মটরের ডাল, সেটাকে আজকে পেস্ট করে দেন বড়া ভেজে রসা বানাবো। আর কিছু একটা ভাজাভুজি করবো, বটবটি ভাজা করবো। তো ডালগুলো দেখো একদম ভিজে গেছে, এবার এটাকে পেস্ট করে নিই। আমি দুটো সেকশনে দিচ্ছি, একবারে পুরোটা যাবে না জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু মরিচ, বেশ অনেকগুলো মরিচ দিতে হবে, কারণ এক ফোঁটা ঝাল নেই মরিচগুলো। আমাদের আসামের মরিচ কি ভালো, এখানে মরিচগুলো ঝাল নেই। না গো, নিন্দে করছি, মরিচ ঝাল থাকে, এবারের মরিচগুলোই আমি দেখতে পাচ্ছি অত একটা ঝাল নেই। তো দেখো এইখানে পেস্ট খুব সুন্দর করে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি মরিচ গুঁড়ো একটুখানি, যেহেতু আমি কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে দিয়েছি। আর দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি নুন। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, কারণ যে রসাটা হবে সেখানেও নুন থাকবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে তারপর বড়া ভাজবো। তো কড়াইতে তেল গরমটা বসিয়ে দিয়েছি। এটাকে না আমি খুব বেশি ভারী করি না, তাতে করে বড়াগুলো শক্ত হয়ে যায়। তো পাতলা রাখলে নরম থাকে, বেশ খেতেও ভালো লাগে। ছোট ছোট করেই দেবো। তো এইটা দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এখানে মনে হচ্ছে আমার কাপড় ধোয়াটা হয়ে গেছে। তো হ্যাঁ, ডান। আঁচ কমিয়ে গেছি, তাও লাল হয়ে গেছে। মেলতে যাবো, তার আগে ভাবলাম উল্টে দিয়েই যাই। ছাদে আসতেই দেখছি কত স্কুইরেল, এগুলো ভর্তি ছিল, কি বলে এগুলোকে, কাঠবেড়ালি মনে হয়। এগুলো সব ভর্তি ছিল, দরজা খুলতেই ভাগলো সব। রোদই থাকে না জানো, শীতের দিনে এখানে রোদই থাকে না। আর এখানে তো ভালোই শীত পড়ে গেছে, ওখানে কেরম গো?
দেখো আজকে কিন্তু ভালোই রোদ আছে আকাশে। শোনো না, একটা গল্প বলি। প্রণয় যদি কাপড় মেলতে আসে, কি করে একটা করে কাপড়ও পাশের বাড়িতে ফেলে দেয়, মানে ইচ্ছে করে ফেলে না, পড়ে যায় ওর কাছে, মানে ও ক্লিপগুলো লাগায় না। এখানে হাওয়াটা প্রচুর, পলিউশন জানোই কেরম, তো প্রচুর হাওয়া, প্রচুর ধুলোবালি ওড়ে সবসময়, তো ক্লিপ না লাগালে কাপড় পড়ে যায়। এবার পাশের বাড়ি পড়ে গেছে, মানে এখানে তো আর সেরকম পাশের বাড়ি না যে হ্যাঁ গেলাম কাকি দাও, পড়ে গেছে কাকিমণি দাও নিয়ে যাই, সেরকম তো না। কবে আমার পাশের বাড়ির লোকের সাথে আমার দেখা হবে তবে আমি তাকে বলবো আপকে ঘর মে মেরা এক কাপড়া গির গিয়া হ্যাঁ আন্টি, আপকে ছাদ মে মেরা এক কাপড়া হ্যাঁ। তারপরে আবার তার বাহানাও থাকতে পারে। এবারে দেখো সবার অসুবিধা সবারটা তো বুঝতেই হবে, তাই না? তো তার কিছু অসুবিধাও থাকতে পারে, সুবিধা অসুবিধা, তো সে যদি কোনো এক্সকিউজ দিয়ে দিল তাহলে তো হয়েই গেল। এর আগে একটা প্যান্ট প্রণয়ের মোটামুটি 1 মাস মতো পাশের বাড়ির ছাদে পড়েছিল। এবারে তাদেরও অসুবিধে আমাদেরও অসুবিধে, দুজনের সুবিধে মিলছিল না তার বাড়ির ছাদে গিয়ে কাপড়টা নিয়ে আসবো। যাই হোক, এই হয় কেস। তো ওকে আমি আর ভুলেও কাপড় মেলতে দিই না, না ভাই আমি মেলবো। যাই হোক, আমার সবগুলো মোটামুটি কাপড় বেলা শেষ, চলো যাই, বড়া বসিয়ে এসেছি। বড়াটা ভাজা হতে হতে আমরা সবজিটা কেটে নিই। তো ভাবলাম রসার মধ্যে একটু ফুলকপিও দেব। সিজনাল ফুলকপি এখনই খেতে ভালো লাগবে, পরে গিয়ে আর ভালো লাগে না অত। যদিও এখানে 12 মাসেই সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতের দিনের ফুলকপির স্বাদটা তো আলাদাই। ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি, নুন হলুদ ছাড়াই, খালি রস লেনটা চলে যাওয়ার জন্য একটু তেলে সতে করে নিচ্ছি। তো দেখো এবারে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আছে মরিচ আর জিরে বাটা, হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, আর নিরামিষ রান্নায় চিনি তো দিতেই হবে, তো একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর জিরে ফোড়নে দিয়েছিলাম। দেখো মশলা কষানো কিন্তু অলমোস্ট ডান। এবারে আমি জলটা দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি দিতে হবে, পরে গিয়ে না ঝোলটা থাকবেই না, বড়াগুলো মোটামুটি সব ঝোলই টেনে নেবে। ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিলাম। ফুটে এলে তারপর এই যে ভেজে রেখেছি বড়াগুলো, বড়াটা আমি 7-8টা শুধু শুধু খেয়ে নিয়েছি, এত ভালো হয়েছে খেতে। তো বড়া আর এই যে ফুলকপিগুলো, ফুলকপি আলুটা, এটা ঝোলটা ফুটে আসলে তারপর দিয়ে দেবো। দেন তারপরে আর কি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো, যেহেতু নিরামিষ রান্না। বাই দ্য টাইম প্রণয় ফোন করেছিল, বললো যে ওর আসতে একটু লেট হবে, একটু না বেশ ভালোই লেট হবে, তাই আর বটবটি ভাজাটা বানাচ্ছি না, একাই লাঞ্চ করবো। সো যাই হোক, প্রণয়ের আস্তে আস্তে মোটামুটি 4টা-5টা বেজে যাবে। ওইদিকে ঝোলটা ফুটে গেছে, বড়া আলু ফুলকপিগুলো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এখানে বসিয়ে দিলাম ভাতটা। এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, আমুল দিস্তায় হাতে গুঁড়ো করা, সেজন্য অতটা মিহি হয়নি, বাট হ্যাঁ এটাতে স্মেল অনেক ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি ঘি। তো আমার রান্না ডান, আর রান্নাঘরটাও পুরো ক্লিন করে এসেছি। এবারে প্রণয়ের অফিসের কিছু আর্জেন্ট কাজ আছে, বললো এক্ষুনি একটু করে দিতে, সেটা এখন করবো। এখানে ওর কাজটা হচ্ছে, এটা হয়ে গেলে দেন আমি স্নান করতে যাব। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা ডিসকাস করি। ফেসবুকে আমি খুব রিসেন্টলি ব্লগ আপলোড করা স্টার্ট করেছি। আমি আগে থেকে ইউটিউবে কাজ করি, ইউটিউবেই আপলোড করতাম, তো ফেসবুকে খুব রিসেন্টলি আপলোড করা আরম্ভ করেছি। এবারে যেহেতু ফেসবুকে খুব সিকোয়েন্স ওয়াইজ আমাদের বিয়ের ব্লগগুলো আপলোড হচ্ছে, তো আমি ভাবছিলাম হানিমুনের ব্লগগুলো এবারে ফেসবুকে পোস্ট করি। তোমাদের কি মতামত? যারা ফেসবুক থেকে ব্লগ দেখছো তারা একটু কমেন্ট করে জানিও তোমরা হানিমুনের ব্লগগুলো দেখতে ইচ্ছুক কিনা, তাহলে আমি ডেফিনেটলি হানিমুনের ব্লগগুলো ফেসবুকেও পোস্ট করব, জানিও কিন্তু কমেন্ট করে। তো এবারে দেখো স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি, এবারে করব লাঞ্চ। তো ডালটা একটু মাইক্রোওয়েভে দিয়ে দিই। তো এই হচ্ছে আমার লাঞ্চ। আছে বিটরুট, ডাল, ভাত আর বড়া, আর এই ফুলকপি আলু আর ডালের বড়া দিয়ে রসা।
তো এই জাস্ট আমার লাঞ্চ হলো। এবারে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এইখানে তো আত্মীয় পরিজন বলতে কেউই নেই, সবসময়ই একা ঘরের মধ্যে। বাইরে এলে তবু দু একজনকে দেখা যায়, সেটাও খুব মানে গুটি কয়েক, তবুও দেখা যায়, সেটাই ভালো লাগে। তাছাড়া সারাদিন ঘরের মধ্যে সেই একা একাই। আচ্ছা দাঁড়াও, সামনের ব্যালকনিতে একজন আছে, তাকে দেখাচ্ছি তোমাদের। আমাকে দেখে চেঁচাচ্ছে। এই যে ওর নাম জয়, জয় না জন, মানে ওরা দুজন, একটা পাপ্পিও আছে। তো সেই পাপ্পিটা আজকে তো বাইরে নেই, ওর নাম হয়তো জয় আর টিয়াটার নাম জন। জন এই দেখো, আর পিছনে আছে একটা শিবলিঙ্গ। যাই হোক, বাচ্চা হচ্ছে 2:10, লাঞ্চ পাঞ্চ হলো। এবারে মাছগুলোকেও দানা দিতে হবে, তো তারপর একটু রেস্ট করব। তো চলো এই ব্লগটা অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।